ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা অন্নপূর্ণা হ্যাংলা হেসেলে সকল বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি সহজ আর সিম্পলভাবে বাড়িতে কিভাবে চিকেন স্টিম মোমো বানানো যায় সেই রেসিপিটাই আজ তোমাদের আমি করে দেখাবো। প্রথমে নিয়ে নিয়েছি আমি 200 গ্রাম বোনলেস চিকেন। তারপর একটা মিক্সিং জারে দিয়ে চিকেনটা আমি পেস্ট করে নিলাম। পেস্ট করে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। তারপর একটা পেঁয়াজ, গোটা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নেব। তারপর নেব কিছু ধনে পাতা, সেটাও আমি কুচি কুচি করে কাটবো। তারপর ওই চিকেনের মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি। তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। তারপর আমি এই রকম মাঝারি সাইজের চৌকো এক টুকরো নেব চিজটাকে এইভাবে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এই চিজগুলো আমি অ্যাড করে নেব। চিজগুলো অ্যাড করে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করব স্বাদ মতো নুন। তারপর দেব আমি এখানে 1 চামচ সয়া সস। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুকে আমার অনুরোধ রইল। তারপরে দেব আগে থেকে আমি পেস্ট করে রেখেছিলাম রসুন পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। তারপর দিলাম 1 চামচ আদা পেস্ট। তারপর আমি এখানে অ্যাড করে নেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। তারপর অ্যাড করব 1 চামচ পাতিলেবু রস। তারপরে আমি অ্যাড করে নেব 1 চামচ সাদা তেল। সব উপকরণগুলো আমি মিশিয়ে নেব এইভাবে হাত দিয়ে। মেশানো হয়ে গেলে মোটামুটি আমি 40 থেকে 1 ঘন্টা এই চিকেনটাকে ম্যারিনেট হতে রেখে দেব। তোমরা চাইলে আধ ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারো। চাপা দিয়ে আমি রেখে দেব। তারপর নিয়ে নিয়েছি আমি একটা বোলের মধ্যে 200 গ্রাম ময়দা। তারপর নিলাম কড়াইতে দিলাম পরিমাণ মতো জল। জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটাকে জলে ভালো করে আমি মিশিয়ে নেব। জলটা যখন ফুটে উঠবে তখন আমি ময়দাটাকে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে এরকম মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। তারপরে আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। গরম অবস্থায় আমি এটা ময়দাটাকে মেখে নেব। যদি তোমাদের হাতে গরম লাগে তাহলে একটু ঠান্ডা জল হাতে দিয়ে নিও। তারপর ময়দাটা মাখার পর আমি 2 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব মোমো বানানোর জন্য, স্টিম মোমো বানানোর জন্য। তারপর নিয়ে নিয়েছি আমি এখানে বেলুন চাকি। দেখো এইভাবে আমি হাতের তালু দিয়ে গোল করে বেলে নেব। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তারপর দেখো যে চিকেনের পুরটা আমি রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার চারিদিকে একটু জল লাগিয়ে এইভাবে সুন্দর করে আমি মোমোর আকারে গড়ে নিলাম। দেখো সব মোমোগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি একটা ফুটো পাত্রের মধ্যে আমি সাদা তেল একটু মাখিয়ে নিয়েছি। তারপর গ্যাসের ওপর বসিয়ে রেখেছিলাম জল যখন ফুটে উঠবে তখন আমি পাত্রটা বসিয়ে দেব। তারপর দিয়ে দেব মোমোগুলো। 10 থেকে 12 মিনিট আমি চাপা দিয়ে নেব। দেখো 10 থেকে 12 মিনিট হয়ে গেছে। ঢাকনা খুলে আমি মোমোগুলো তুলে নেব। রেডি আমার মোমো। আশা করি এই রেসিপিটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। প্রতিবারের মতো কমেন্টে জানিও।